লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। পড়ো এটা, পড়ো বলছি। এটা কি? এটা আমাদের আদেশ যে তোমরা এটা পড়বে। পড়ো এই পোশাকগুলো। এরকম পোশাক আমরা পরি না, আমরা তো বৃক্ষের ছাল আর তার পাতা পরি। এগুলোই পড়তে হবে, কারণ আমরা বাস করি এখন এখানে, ওই অঘরী শিব নয়। তোমাদের এবার এই সব কিছু পড়তে হবে। দাঁড়াও, এ কি অনর্থ করছো তোমরা? অতিথি হয়ে কৈলাসবাসীদের বিরক্ত করছো। আমাদের স্বাধীনতায় তোমাদের হস্তক্ষেপ করার প্রয়োজন নেই। সরে যাও। আমরা আসার পর তোমাদের স্বাধীনতা শেষ হয়ে গেছে। শুনেছো তোমরা? তোমরা আমাদের আদেশের পালন করবে আর আমাদের মনোরঞ্জনও। মনে রাখবে, মনোরঞ্জন যেন কখনো থেমে না যায়। আর সহ্য করা যাচ্ছে না। এই বিপদের সংবাদ গিয়ে মাকে দিতেই হবে। উনি তোমাদের সঠিক বিচার করবেন। এবার তোমাদের কি হবে ত্রিদেব? তোমাদের বিনাশ এবার নিশ্চিত। এই ব্রহ্মাণ্ড থেকে চিরকালের জন্য বিদায়। এবার তোমাদের অস্তিত্ব মুছে যাবে, তোমাদের সত্তার সম্পূর্ণ বিনাশ হবে। আমার প্রলয়কাল রচনার মাধ্যমেই তোমাদের বিনাশ হবে। এ কেমন লোক ভাই শিব? এখানে তো কোনো আলোর চিহ্নই নেই, আর আলোর অভাবে এখানকার অধিবাসীরা থাকে কি করে? দাদা দেব, এখন আমাদের নিজেদেরকে সুরক্ষিত রাখতে হবে, আর তাই সাবধানে পা ফেলতে হবে। তুমি ঠিক বলেছ ভাই নারায়ণ। কেউ এক পাও এগোবে না। ঠিক আছে, কিন্তু ভাই শিব,
এই লোক ঘন অন্ধকারাচ্ছন্ন হওয়ার কারণ কি? মা, মা, প্রণাম মা। ওঠো। কৈলাসে সংকট হয়েছে মা। কে সেই সংকটের কারণ? সনৎ কুমারেরা আমাদের জীবন দুর্বিষহ করে দিয়েছে মা। আমরা সবাই অতিষ্ঠ ওদের দ্বারা। অতিথি হয়ে এসে এখন প্রভু হয়ে বসেছে, সারাক্ষণ কষ্ট দিচ্ছে মা। পরো এই পোশাকগুলো। এরকম পোশাক আমরা পরি না, আমরা তো বৃক্ষের ছাল আর তার পাতা পরি। এগুলোই পরতে হবে, কারণ আমরা বাস করি এখন এখানে, ওই অঘরী শিব নয়। তোমাদের এবার এই সব কিছু পড়তে হবে। দাঁড়াও। এ কি অনর্থ করছো তোমরা? অতিথি হয়ে কৈলাসবাসীদের বিরক্ত করছো। আমাদের স্বাধীনতায় তোমাদের হস্তক্ষেপ করার প্রয়োজন নেই। সরে যাও। আমরা আসার পর তোমাদের স্বাধীনতা শেষ হয়ে গেছে। শুনেছো তোমরা? তোমরা আমাদের আদেশের পালন করবে আর আমাদের মনোরঞ্জনও। মনে রাখবে, মনোরঞ্জন যেন কখনো থেমে না যায়। অনর্থ। মহাদেবের কৈলাসে এরকম সংকট। চলো ভৃঙ্গি, আমি তোমার সঙ্গে যাচ্ছি। না মা, তুমি শুনতে পেলে না নন্দী? কৈলাস সংকটে আছে। না মা, ওই সংকটরূপী সনত কুমারদের জন্য তো আমি একাই যথেষ্ট। ওদের জন্য আপনাকে কৈলাসে যাওয়ার কষ্ট করতে হবে না মা। আপনি এখানে থেকে প্রভুর শুভ সংবাদ নিয়ে এখানে ফিরে আসার জন্য অপেক্ষা করুন। হ্যাঁ মা, নন্দী সঠিক বলছে। আপনার এখানে থাকাটাই সব থেকে ভালো হবে। হ্যাঁ মা, আপনি এখানেই থাকুন। ঠিক আছে, কিন্তু সমস্যা যদি বাড়ে তাহলে আমাকে অবশ্যই জানাবে। নিশ্চয়ই মা, এবার আমাকে অনুমতি দিন। অনুমতি দিলাম। চলুন ভৃঙ্গিদেব। যক্ষের প্রণাম গ্রহণ করুন মহাদেব। প্রকট হওয়ার কারণ বলুন যক্ষদেব। আপনার মাকে আগের মতো সুস্থ করে তোলার উপায় বলতে এসেছি। হ্যাঁ প্রভু, আমরা জানি সেই উপায়। বলুন যক্ষদেব, কি সেই উপায়? নীলবৃক্ষে ফোটে যে পুষ্প, আপনার মাকে পাষাণ মূর্তি থেকে ফিরিয়ে আনবে সেই পুষ্প। এই পুষ্প আমি কোথায় পাবো যক্ষদেব? অন্তরিক্ষের আর এক সৌরমণ্ডলে এক নির্জন গ্রহ আছে, সেই গ্রহেই এই পুষ্প ফোটে। কিন্তু ওই গ্রহে নীল বৃক্ষের পুষ্প খুব সহজে পাওয়া যায় না প্রভু। আর ওই গ্রহে বিশালাকার পশুদের সমান রাক্ষসেরা বসবাস করে। সেই জন্য ওই বৃক্ষের কাছে পৌঁছানো শুধু কঠিনই নয়, অসম্ভব। কিন্তু একটা কথা মনে রাখবেন প্রভু, কোনো ভারী বস্তু সেই বৃক্ষের নিকটে যেতে পারে না। গেলে সেই বৃক্ষের ক্ষতি হতে পারে। সেই জন্য খুব হালকা আর কোমল বস্তুই
ওই বৃক্ষের নিকটে পৌঁছতে পারে। আর ওই নীল বৃক্ষের পুষ্প নিয়ে আসার সব থেকে বড় কঠিন বিষয় হলো ওই রাক্ষসদের কোনো ক্ষতি না করে ওই পুষ্পের প্রস্ফুটিত হওয়ার প্রতীক্ষা করতে হবে আর তারপর নিয়ে আসতে হবে। যদি কোনো ক্রমে ওই বিশালাকার রাক্ষসদের সাথে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় তাহলে ওই পুরো গ্রহ এবং ওই বৃক্ষের বিরাট ক্ষতি হয়ে যেতে পারে। তাই অত্যন্ত সাবধানে ওই জীবনদায়ী পুষ্পকে আনতে হবে প্রভু। উপায় বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যক্ষদেব। ওম সূর্যায় নমঃ। 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 প্রণাম মহাদেব। আমাকে আবাহন করলেন কি উদ্দেশ্যে প্রভু? আমার মা পাথরে পরিণত হয়েছে, ওনাকে স্বাভাবিক অবস্থায় আনার জন্য আমি এখানে নীল বৃক্ষের পুষ্প নিতে এসেছি। সেটা প্রাপ্ত করার জন্য আপনি আমায় সহায়তা করুন সূর্যদেব, কারণ এই অন্ধকারে আমি সেই নীল বৃক্ষকে খুঁজে পাবো না। মহাদেবের ইচ্ছা শিরোধার্য। কে তুমি? আর আমাদের সঙ্গে যাচ্ছ কেন? নিজের গৃহে যাও। শাকিব পালা, পালা শাকিব, চলে যা এখান থেকে, চলে যা, যা বলছি যা, না হলে এই ভয়ঙ্কর রাক্ষস তোর প্রাণ নিয়ে নেবে। পিছন ঘুরে একদম দেখবি না, আর যদি কোথাও ত্রিশূলধারী শিশুকে দেখতে পাস তার সঙ্গে থাকবি, সে তোকে রক্ষা করবে। চলে যা এখান থেকে, পালিয়ে যা। আরো জোরে দৌড়ো, পালা, যত জোরে পারিস দৌড়ো, পালা। আমাকে আহার থেকে বঞ্চিত করে ভালো করনি নারী, কোনো সমস্যা নেই, ওকে অন্য কোনোদিন ভক্ষণ করব। তুমিই হবে আমার গ্রাস, এখন তুমিই হবে আমার গ্রাস।
বিনাশ। বর্তমানে কষ্ট সহ্য করে যদি ভবিষ্যৎকে রক্ষা করা যায় তাহলে তার চেয়ে বড় সফলতা আর হয় না। আমি গর্বিত যে আমি আমার ভবিষ্যৎকে রক্ষা করেছি। চুপ করো তুমি। মা, কাঁদছো কেন? কারণ আপনারা আমাকে আপনাদের সঙ্গে থাকতে বারণ করছেন। বারণ করছি তার কারণ আমরা যেখানে যাচ্ছি সেই স্থান সংকটে পরিপূর্ণ। আমাদের সাথে তোমাকেও আমরা সংকটে ফেলতে পারি না। নারায়ণ দাদা ঠিক বলছে, তুমি এখানেই থাকো। আমরা যে কাজে যাচ্ছি সেই কাজ সম্পূর্ণ করে যখন ফিরবো তখন তোমাকে আমাদের সঙ্গে নিয়ে যাব। না, আমিও যাব আপনাদের সঙ্গে। একা একা এখানে থাকবো না। অনেক দিনের প্রতীক্ষার পর আপনাদের দেখা পেয়েছি। আপনাদের সঙ্গ ছাড়বো না। আপনি বারণ করলেও আমি আপনাদের পিছন পিছনই যাব। আমার মা বলেছেন যে আপনি আমার রক্ষক। আমার মা যা বলেছেন তার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। ওনার কথা অমান্য করতে পারি না। আমার জন্য কোনো পুত্র যদি মায়ের আদেশ লঙ্ঘন করে তবে তা অনুচিত। চলো। আমাকে ক্ষমা করে দিন দেবী অনুসূয়া। আমি আমার অন্তরের বিদ্বেষকে দেখতে পাইনি। আপনার সঙ্গে অনবরত অকারণ বিবাদ করে গেছি। আর আপনার মতন মহান জননীর ভাবনাকে বুঝতে পারিনি। আমি আজ আমার ভুল স্বীকার করছি। আর এই প্রার্থনা করব শিশু ভোলানাথ যেন আপনাকে ফিরিয়ে আনার উপায় পান আর আপনি আবার আপনার স্বাভাবিক রূপে ফিরে আসেন। আমি এই বিষয়টা ভালোভাবেই বুঝতে পেরেছি যে আমার মহাদেব কেবলমাত্র আপনার পুত্র। আমার স্বামী নন। আমাকে ক্ষমা করে দিন। নারায়ণ নারায়ণ। মা, আপনি এখানে? আমি আপনাকে সব জায়গায় খুঁজে কি বেড়াচ্ছি। হয়েছে দেবর্ষি? আপনি এত বিচলিত আর ব্যাকুল কেন? আসন্ন মহাসংকটের কথা ভেবে মা। কি সংকট? মা, তারকাসুর ময়দানবের সাথে মিলিত হয়ে ত্রিদেবকে চিরকালের জন্য বিনাশ করার পরিকল্পনা করেছে। তারকাসুর, তুমি তোমার কালকে আমন্ত্রণ জানাচ্ছ। এটা ভেবো না যে ত্রিদেবের অনুপস্থিতিতে ব্রহ্মাণ্ড আর ব্রহ্মাণ্ডের সঞ্চালক ত্রিদেবকে রক্ষা করার জন্য কেউ উপস্থিত নেই। আমি আদি শক্তি পার্বতী এখনো উপস্থিত আছি। আমি জগৎ জননী পার্বতী শুধুমাত্র জগতের নয়, তার সাথে ত্রিদেবের দায়িত্বও পালন করব। আর যদি প্রয়োজন পড়ে তাহলে দুষ্টের বিনাশ করে মহাদেবের দায়িত্বও পালন করব। ভুলে যেও না তারকাসুর যে মানবীয় সীমার ভাবনার উপর কিছুই ফলপ্রসূ হয় না, কিচ্ছু না। আর তার দৃষ্টান্ত
তুমি হবে তারকাসুর, তুমি হবে। সবাইকে আমরা বশ করে নিয়েছি। এখন থেকে সবাই আমাদের ভয়ে ভয়ে আছে। ওদের এই অবস্থা দেখে আমি অতি প্রসন্ন হয়েছি। আমাদের প্রসন্নতা বোধহয় ক্ষণিকের ছিল, শেষও হয়ে গেল। এসব কি বলছো? আমি একদম সঠিক বলছি, নিজেরাই দেখো। সর্বনাশ, অশুভ নন্দী এখানে এসে পড়েছে। শীঘ্র চলো তোমরা, লুকোতে হবে আমাদের।